যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, শিক্ষক নিবন্ধন 3 মিনিটের যোগ্যতা পরিমাপ করা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে দৈনিকশিক্ষা.com এ। এখানে বলা হয়েছে শিক্ষক নিবন্ধন 3 মিনিটের যোগ্যতা পরিমাপ করা নিয়ে প্রশ্ন। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC এর অধীনে অনুষ্ঠিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে 4 জুন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন 20,688 জন প্রার্থী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক চাকরি প্রার্থী। তারা মৌখিক পরীক্ষায় 3 মিনিটের যোগ্যতা পরিমাপ করা নিয়ে প্রশ্ন তুলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী ইমেলে দৈনিকশিক্ষা.com-কে জানান, 18তম নিবন্ধনে কলেজের প্রভাষক পদে ভাইভাতে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে আমাকে ফেল করানো হয়েছে। তিনি আরও বলেন, এত কষ্ট করে 2 বছর সময় নিয়ে লিখিত পরীক্ষায় ভালোভাবে পাশ করে শুধুমাত্র ওনাদের অযোগ্যতা ও বৈষম্যের কারণে মাত্র 3 বা 4 মিনিটেই আমি ফেল করলাম। 3 বা 4 মিনিটেই তারা আমার যোগ্যতা পরিমাপ করে নিয়েছেন। অথচ আমি স্কুল লেভেলে লিখিত পরীক্ষায় 81 স্কোর করে জাতীয় মেধায় 300 জনের মধ্যে আছি। তিনি পুনর্নিরীক্ষণ চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরীক্ষার্থী বলেন, আমার ভাইবা হয় প্রথম দিনেই ইংরেজি প্রভাষক পদের শুরুর দিন। আমার বোর্ডে চেয়ারম্যান স্যারও উপস্থিত ছিলেন। আমাদের প্রথম 20 জনের 19 জনই ফেল করেছে। তো প্রিয় বন্ধুরা, আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং 18তম শিক্ষক নিবন্ধনে কতটা বৈষম্যের শিকার হয়েছেন চাকরি প্রার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ প্রকাশ করা হয়। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।